আসসালামু আলাইকুম বন্ধুরা, এবার আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে কনসেন্ট্রিক সার্কেল মেথডে একটা এলিপস আঁকবো, যেটার মেজর অ্যাক্সিস হবে 200 মিলিমিটার বা 20 সেন্টিমিটার এবং মাইনর অ্যাক্সিস হবে 120 মিলিমিটার বা 12 সেন্টিমিটার। আমরা এর জন্য এক্স অ্যাক্সিসটা বা মেজর অ্যাক্সিসটা নিয়ে নিলাম এবং মাইনর অ্যাক্সিসটাও আমরা নিয়ে নিলাম এবং উভয় দিকে আমার মাপ অনুযায়ী অর্থাৎ 100 মিলিমিটার এবং 60 মিলিমিটার করে চারদিকে মাপ দিলাম। মাপ দিয়ে আমি আমার দুটো অ্যাক্সিস যেখানে ক্রস করেছে সেখান থেকে প্রথমে 120 মিলিমিটারের অর্ধেক অর্থাৎ 60 মিলিমিটার করে একটি সার্কেল এঁকে নিলাম এবং একটি 100 মিলিমিটার রেডিয়াস নিয়ে আরেকটি সার্কেল এঁকে নিলাম। দুটো সার্কেল আঁকলাম। এবারে আমি এবার আমি চাঁদা নিয়ে এক একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমি 4 ভাগে ভাগ করব 3টি পয়েন্টের মাধ্যমে, যাতে করে এক এক পয়েন্টে বা এক এক ভাগে আমার 22.5 ডিগ্রি করে পড়বে। চাঁদা দিয়ে আমি 22.5 ডিগ্রি করে আমি মার্কিং করে নিলাম। 180 ডিগ্রি পর্যন্ত মার্কিং করলেই চলবে, 8 ভাগ হবে। হয়ে গেল 8 ভাগ করা। এবারে আমি এগুলোকে ভাগ করে নেব। একদম আমাদের যে 100 মিলিমিটার রেডিয়াসের যে বৃত্তটা আছে ওই বৃত্তটা সহ, ভিতরের বৃত্তটা সহ দুই দিকেই আমি এক্সটেন্ড করে ভাগটা করে নেব, যাতে ইজি হয় আর কি। দেখার সুবিধার্থে আমি আসলে সব কিছু ওভাবে এক্সপ্লেন করা যায় না। ভাগগুলো অনেক ছবি দেখে দেখে অনেক সময় কাজগুলো ইজি হয়ে যায়। ঠিক আছে, একদিকে এভাবে ভাগ করে উভয় দিকে আমি ভাগটা করে নিলাম একদম সুন্দরভাবে। এবারে আমি আমার এই বৃত্তগুলো যে কতগুলো ভাগে ভাগ হলো সেই ভাগের নাম্বারিংগুলো আমি করে দিচ্ছি 1 2 3 এভাবে করে আপ টু আমার 16 পর্যন্ত হয়ে যায়। যেহেতু প্রত্যেকটা 90 ডিগ্রি আমার 4 ভাগে ভাগ হয়েছে, তাই 4টা 90 ডিগ্রি মোট 4 4 16 ভাগে ভাগ হয়েছে। আমি 16টা নাম্বার দিয়ে দিলাম 1 to 16। ঠিক আছে, গুড। এবারে আমরা যেটা করব, একের সাথে 15 এই বিন্দু দুটোতে স্কেল ধরে আমার চিত্রে দেখানো নিয়ম অনুযায়ী আমি এভাবে লাইন টেনে নেব। আবার 2-এর সাথে 14, এই মার্কিংগুলো যদি তোমরা সুন্দরভাবে করো, অর্থাৎ যে 1 14 1 15 2 14 এভাবে যদি হয় সুন্দরভাবে, তাহলে আর ভুল হবে না। এবার করব 3-এর সাথে 13, এভাবে আমরা কিছু দাগগুলো টেনে নেব। এভাবে ওই পাশের দাগগুলো আমি দিয়ে দিলাম ভিডিও সংক্ষিপ্ত করার জন্যে। এবার আমাদের যেটা করতে হবে, এই যে একটা বিন্দু দেখা যাচ্ছে, এই বিন্দুগুলোকে অর্থাৎ ভিতরের ছোট বৃত্তকে এই ভাগগুলো যে বিন্দু দিয়ে ছেদ করেছে ওই বিন্দুগুলোর একটা নাম এটা আগেই দিয়ে দেওয়া উচিত ছিল, ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম। এভাবে করে করে আমি একদম 16 প্রাইম পর্যন্ত এদেরকে নাম্বারিং করে দেব। এই নাম্বারিংগুলো ওই শুরুতে একবারে করা যেত আর কি। দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 1 প্রাইম থেকে 7 প্রাইম এই দুটোতে স্কেল ধরে দুই দিকেই আমরা অতটুকু পর্যায়ে টানবো যেন আগের আঁকা রেখাটাকে ক্রস করে। আগে যে রেখাটা আমরা এঁকেছি সেটা যেন ক্রস করে। আমি একটু দ্রুত দেখিয়ে দিলাম। এই পাশ হয়ে গেল। এভাবে আমরা নিচের পাশটাও করে নিব। আমরা এই যে যে বিন্দুতে এই রেখা দুটো ছেদ করলো সেখানেও আমরা নামকরণ করে দিচ্ছি P1 P2
এটা P3 হবে এখানে বাম পাশে, P3, P4, P5, এবার প্রত্যেকটা বিন্দুতে পর্যায়ক্রমে আমাকে নাম্বারিং করে দিতে হবে, P6 এভাবে যতটুকু যায় আর কি, P7। ঠিক নিচের অংশেও অর্থাৎ 15 প্রাইম এবং 9 প্রাইম, তারপর এভাবে 14 প্রাইম, 10 প্রাইম, 13 প্রাইম, 11 প্রাইম, এগুলো আমি পর্যায়ক্রমে লাইনগুলো টেনে দেব যাতে আগের আঁকা লাইনগুলোকে ক্রস করে। নাম্বারিংটা সেরে নিচ্ছি, P8, P9, P10, P11, P12, P13, P14, P15, একদম বাম পাশেরটা হবে P16, যাই হোক ওটা আর না দিলাম। এবার আমি 16 থেকে P1, P1 থেকে P2, এভাবে করে নিজের হাতের নৈপুণ্য প্রদর্শন করব। অর্থাৎ এই লাইনগুলো কিন্তু আগেও বলেছি স্ট্রেট লাইন হবে না, এগুলো হবে হাফ সার্কেল টাইপের। এই লাইনগুলো যে যত সুন্দর করে টানতে পারবে, এটা এমনভাবে কল্পনা করতে হয় লাইনগুলো আঁকার সময় যেন পুরো মানে সবগুলো বৃত্তচাপ যেন এক চোখে দেখা যায়, এমনভাবে আঁকতে হয় যেন দেখা যায় যে এটা গোল হচ্ছে নাকি স্ট্রেট হয়ে যাচ্ছে, এমনভাবে এগুলো আঁকতে হয়। অর্থাৎ আমি যে আগের লাইনটা আঁকা শেষ হয়ে গেল, এই লাইনটাও আমার চোখের রেঞ্জের ভিতরে থাকবে, আমি যেটা আঁকতেছি এটাও রেঞ্জের ভিতরে থাকবে, এমনভাবে আঁকতে হবে যাতে এটা গোল হচ্ছে নাকি সোজা হয়ে যাচ্ছে এটা যেন আমি এক চোখেই দেখতে পারি আর কি। এটা হচ্ছে ব্যক্তিগত হাতের নৈপুণ্য, এটাই অর্থাৎ একটা ড্রয়িংকে পার্থক্য করে দেয়, কারটা ভালো হয় কারটা মন্দ হয়। কিন্তু আগের স্ট্রেট লাইনগুলো হয়তো সবার অলমোস্ট সমান হয়। ব্যাস, এভাবে আঁকা হয়ে গেল। কেমন? এখন তোমরা নিজের এঁকে ফেলো।